টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক উপাদান, উপকারী ব্যাকটেরিয়া, যেগুলো শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ভিটামিন এ, বি6, ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস সহ নানা পুষ্টিকর উপাদানে ভরপুর টক দই। টক দই শরীরে ক্ষতিকর বর্জ্য জমতে দেয় না। টক দই শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হজম শক্তিও উন্নত করে। টক দই খেলে বাড়তি ওজন কমানো যায়। মোট কথা, শরীর ভালো রাখতে টক দই নিঃসন্দেহে উপকারী। আয়ুর্বেদ অনুসারে দই স্বাদে টক এবং উষ্ণ প্রকৃতির, হজম হতেও অনেক সময় নেয়, শক্তি বাড়াতে এবং হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। ক্যালসিয়াম এবং ফসফরাসের চাহিদা মেটাতেও দই কিন্তু ভালো একটা বিকল্প। টক দই যেমন উপকারী, তেমনি এটি খাওয়ার সময় বেশ কিছু নিয়মও মেনে চলা প্রয়োজন। তাতে শরীরের ওপরে অযথা বাড়তি চাপ পড়বে না। বেশ উপকারী হলেও টক দই খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু সবসময় মাথায় রাখা উচিত। আমাদের আজকের এই আলোচনায় বেশ কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে কি কি সেই সমস্ত নিয়ম, যে নিয়মগুলো মানলে বা মেনে চললে সব ধরনের সমস্যা এড়িয়ে টক দইয়ের সবচেয়ে ভালো উপকারগুলো পাওয়া যেতে পারে তা জানতে চলেছি। সবার প্রথমেই যে দ্বন্দ্বটা দই নিয়ে আছে সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। টক না মিষ্টি, কোন দইটা স্বাস্থ্যের জন্য উপকারী? এই বিষয়ে সবার প্রথমে বলতে গেলেই বলতে হয় যে টক ও মিষ্টি দইয়ের মধ্যে কিন্তু পুষ্টিগত দিক দিয়ে কোনো তফাৎ নেই। আপনি যে সমস্ত ভিটামিন এবং খনিজ টক দইতে পাবেন, সেই একই ভিটামিন আপনি মিষ্টি দইতেও পাবেন। তবে মিষ্টি দইতে আলাদা করে মিষ্টি মেশানো হয়, আর তাতেই এর ক্যালোরি ভ্যালু বেড়ে যায়। তাই মিষ্টি খেলে হুট করে সুগার এবং ওজন দুই বাড়ে। তাই মিষ্টি দইয়ের বদলে নিয়মিত টক দই খাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। এতে বেশি উপকার পাবেন। দ্বিতীয়ত, টক দই খাওয়ার আগে নাকি পরে খাওয়া উপকারী? কখন দই খেলে মিলবে বেশি উপকার? অনেকেই দুপুরে খাওয়ার পর টক দই খান। পুষ্টিবিদরা জানাচ্ছেন দিনের বেলা দই খাওয়াটাই সবচেয়ে ভালো এবং খাওয়ার পরেই খেতে পারেন দই। তবে সবচেয়ে ভালো হয় যদি দিনের দুটো খাবারের মাঝে টক দই খাওয়া যায়। অনেকেই দুপুরে বা সকালে পেট ভরে খাওয়ার পরেই এক বাটি দই খেয়ে নেন। তবে এইভাবে দই খেলে কিন্তু খুব একটা উপকার মিলবে না। খাবার খাওয়ার পর দই খেলে শরীরে প্রোটিন ওভারলোড হতে পারে। তাই এই সমস্যার হাত থেকে বাঁচতে খাওয়ার অন্ততপক্ষে 1 ঘন্টা বাদে দই খান। তৃতীয় প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে কতটুকু দই খাওয়া যেতে পারে? একবারে 1 কাপ টক দই খাওয়া যায়, বেশি বেশি কিন্তু কোনো কিছুই ভালো নয়। টক দইয়ের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। দিনে 300 থেকে 500 গ্রাম পর্যন্ত দই খাওয়া যেতে পারে, কিন্তু এর বেশি না খাওয়াই ভালো। প্রয়োজনের চেয়ে বেশি দই খেয়ে ফেললে তা শরীরে অত্যাধিক ক্যালসিয়াম সৃষ্টির কারণ হতে পারে, যা পরবর্তীকালে স্বাস্থ্যের ক্ষেত্রে জটিলতা বাড়াতে পারে। সতর্কতার মধ্যে সবার প্রথম যে বিষয়টি দই নিয়ে চলে আসে তা হলো দইকে ফ্রিজে রাখা। দইকে কখনোই ফ্রিজে রাখবেন না। চিকিৎসকদের মতে দই ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়ার গুণাগুণ কমে যায় এবং সেই সঙ্গে তার উপকারিতাও কমে যায়। আয়ুর্বেদ অনুসারে এই ঠান্ডা দই খেলে ওজন বাড়ার সম্ভাবনা বেশি থাকে। ফ্রিজ থেকে বের করেই কখনো ঠান্ডা দই খাবেন না। এতে ঠান্ডা লেগে সর্দি কাশি হতে পারে, কারণ দই একটা ঘন খাবার, ফলে পেটে যাওয়ার বেশ কিছুক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা থাকে। এমনকি ঘরে তৈরি দইও কখনো ফ্রিজে রাখতে যাবেন না। দইকে কখনো গরম করবেন না। দই গরম না করার পরামর্শ দিচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। গরম করার পরে এতে উপস্থিত পুষ্টিগুণ সবসময় নষ্ট হয়ে যায়। তাই দই গরম করে বা রোদে রেখে খাওয়া কখনোই উচিত নয়। দই খাওয়া নিয়ে বা বিশেষত টক দই খাওয়া নিয়ে আরও একটা বড় কনফিউশন হলো রাতে টক দই খাওয়া। আয়ুর্বেদ অনুসারে রাতে কিন্তু টক দই খাওয়া ক্ষতিকর। দিনের বেলা দই খাওয়াই ভালো। আর দই কখনোই ফলের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয়। রাতে দই খেলে বিপাকীয় সমস্যা এবং অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। দইয়ে থাকে হিস্টামাইন নামে একটা উপাদান। এই পদার্থটি কিন্তু মিউকাসের জন্ম দেয়। তাই রাতে দই খেলে সর্দি কাশির সমস্যা বেশি দেখা যায়।
রাতে বা সন্ধ্যার পরে, তাই টক দই না খাওয়াই ভালো। দই কখনো মাছ মাংসের সঙ্গে খাবেন না। আয়ুর্বেদ অনুযায়ী মাছ ও মাংসের মতো গুরুপাক খাবারের সাথে টক দই খাওয়া ঠিক নয়। এতে খাবার হজমের সময় শরীরে টক্সিন তৈরি হয়, যা পরবর্তীতে অন্যান্য রোগের কারণ তৈরি হয়। তাই চিকেন, মাটন বা মাছ দই দিয়ে রান্না করা এড়িয়ে চলবেন। এতে শরীরে টক্সিন তৈরি করবে। এছাড়াও সর্দি, কাশি বা ঠান্ডা লাগলে দই খাওয়া এড়িয়ে চলবেন। টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাবেন না। এবং যাদের বাত, হাঁপানি, কিডনি ও অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা টক দই খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিতভাবে খেতে পারেন। টক দই প্রতিদিন খাওয়া এড়িয়ে চলবেন। বিভিন্ন গবেষণা ও আয়ুর্বেদের দাবি, যতই উপকারী হোক না কেন, রোজ টক দই না খাওয়াই ভালো। রোজ দই খাওয়ার অভ্যাস থাকলে শুধু দই না খেয়ে দইয়ের সঙ্গে কখনো মিশিয়ে নিতে পারেন আখরোট, কাজু, কিশমিশের মতো ড্রাই ফ্রুট। দইয়ে এমনিতেই অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, ফলে দইয়ের সঙ্গে টক জাতীয় কোনো ফল মেশাবেন না। লেবু বা সাইট্রাস জাতীয় ফলের সঙ্গে ভুলেও টক দই খাবেন না। টক ফলের সঙ্গে তো বটেই, কোনো ফলের সঙ্গে দই না খাওয়াই ভালো। দইয়ের পরিবর্তে কোনো দিন বাটার মিল্ক খেতে পারেন। সঙ্গে বিট নুন, গোলমরিচ এবং জিরের মতো মশলা মিশিয়ে, তা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো কাজ করবে। মিষ্টির দোকানের দই এড়িয়ে চলুন। বেশিরভাগ মিষ্টির দোকানের টক দইতে বেশ কিছু পরিমাণ মিষ্টি, তেল ও বনস্পতি মেশানো থাকে। তাই সুস্থ থাকতে এইসব দোকানের দই এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বরং এর বদলে প্যাকেটের দই ট্রাই করতে পারেন। এই দই কিন্তু অনেকটাই হেলদি। কিন্তু সবচেয়ে বেশি উপকার পেতে চাইলে বাড়িতেই দই বানিয়ে নিন। ঘরে কিভাবে দই তৈরি করবেন? সামান্য 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করতে হবে। এবার 6-7 চামচ টক দই এর ভেতরে দিয়ে ভালো করে ঘেঁটে দেবেন। তারপর একটা মাটির পাত্রে দুধটা ঢেলে 7-8 ঘন্টা রেখে দিলেই টক দই তৈরি হয়ে যাবে। ফ্রিজে কিন্তু দই পাতা যায় না, কারণ ফ্রিজে ব্যাকটেরিয়া কাজ করে না। সবশেষে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। টক দই নিয়ে আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।